সকলকে এমএম এডুকেশনে স্বাগত। তোমাদের ভোটের আগে রাজ্য সরকার পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক পরিমাণে পদ খালি রেখেছে এবং সেই বিপুল সংখ্যক কিন্তু পদে নিয়োগ করা হবে এবং সেই আবেদনপত্র কিন্তু কবে থেকে তোমার আবেদন করতে পারবে তার একটা কিন্তু নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানে 10,000-এরও বেশি কিন্তু পদ রয়েছে এবং ক্রাইটেরিয়া কি সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেই নোটিফিকেশনে দেওয়া হয়েছে, আজকেই দেওয়া হয়েছে এবং তোমাদের বিস্তারিত এই নিয়ে একটু আলোচনা করছি। দেখো, নোটিশে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছে তোমার সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। তারপরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেহেতু খুব শীঘ্র শুরু হবে এবং তারপর তোমাদের বাকি কি করতে হবে না করতে হবে এবং বাকি বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদের আজকে দেখো মেনলি তোমাদের যে মেন টপিক আলোচনা করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে বিরাট নিয়োগ করা হবে এবং শূন্যপদ 10,255টি এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার বিস্তারিত আলোচনা করছি, দেখে নাও। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ 2024-এ কনস্টেবল পদে নিয়োগের জন্য নিম্নোক্ত যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে। ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। মোট শূন্যপদ হচ্ছে 10,255, যার মধ্যে পুরুষ হচ্ছে 7,228 এবং মহিলা হচ্ছে 3,027। ঠিক আছে, বয়স কত দরকার তোমাদের? আবেদনকারী বয়স হতে হবে 18 বছর, মানে 1/1/2024-এর মধ্যে তোমাদের বয়স কিন্তু 18 হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স তোমার 30 যেন পার না হয়। উচ্চ বয়সের সীমা নিম্নরূপ শিথিলযোগ্য। তপশিল জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর ছাড় রয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণী এ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর অতিরিক্ত ছাড় পাবে তোমরা। তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে 3 বছর এক্সট্রা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ক্ষেত্রে 5 বছর ছাড়। প্রাক্তন সেনা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়সের ক্ষেত্রে সম্পূর্ণ চাকরির মোট বয়স সংখ্যা এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত NVF বা হোমগার্ডস কর্মীরা বর্তমান নিয়ম অনুসারে উচ্চ বয়সের সীমাতে শিথিলতার জন্য তোমরা যোগ্য। এবার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সমমানের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এক কথায় মাধ্যমিক পাস করতে হবে। ভাষা, আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তবে এই বিধানটি দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য উপবিভাগের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে না। তার পরবর্তী NVF বা হোমগার্ড কর্মী এবং নাগরিক স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক যারা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করছেন এবং আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই 1/1/2024 তারিখে 3 বছরের চাকরি সম্পূর্ণ করতে হবে। মানে 3 বছর তোমাদের সার্ভিস সম্পূর্ণ না হলে এই মানে কি বলবো এই ক্যাটাগরি তোমরা ছাড়টা পাবে না। অর্থনৈতিকভাবে যারা দুর্বল বিভাগের EWS অন্তর্গত প্রার্থীদের অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা 2023-24 বা তার পরবর্তী বছর জন্য বৈধ বা আর্থিক বছরে 2022 বা 23 বা তারপরে নির্দিষ্ট বিন্যাস অনুসারে আয় এবং সম্পদের শংসাপত্র তৈরি করতে হবে। এবার আবেদন করবে কিভাবে? দেখো, আবেদন কিন্তু শুরু হবে আগামী পরশু বা 7/3/2024 তারিখ থেকে শুরু হবে এবং এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন তোমরা করতে পারবে পুরো অনলাইনে। তারিখের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারীদের আবেদন করার আগে আবেদনকারীদের তথ্য পরামর্শ দেওয়া হচ্ছে। কেন বলছি? তোমাদের যে MSc বা মাদ্রাস সার্ভিস কমিশনের রিটেন পরীক্ষা হলো সেখানে কিন্তু 12,000-এর ওপর কিন্তু ক্যান্ডিডেট বাদ পড়েছে। শুধুমাত্র তারা ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্ট হয়তো 2-3 বার বিভিন্নভাবে উল্লেখ করার জন্য কিন্তু এত পরিমাণ সংখ্যক বাদ পড়ে যায়। তাই তোমাদেরকে আগে বলবো তোমরা যে ফর্ম ফিল আপ করবে অবশ্যই যেন সেখানে ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে ভেরিফাই করার পরেই তবে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, কারণ ফর্ম ফিল আপে মোটামুটি 28-29 দিন সময় রয়েছে। তোমরা দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। এবার ফর্ম ফিল আপ করার জন্য যে ওয়েবসাইট রয়েছে তোমাদের, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবে এবং সেখানে কিন্তু ফর্ম ফিল আপও করতে পারবে। ওয়েবসাইটটা হচ্ছে www.bssc.org.in। এই সাইটে যেতে পারবে এবং তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো মোটামুটি কোন কোন ক্যাটাগরিতে কী রকম আছে একটু বলে দিই। দেখো, ক্যাটাগরি আনরিজার্ভড বা জেনারেলদের জন্য মেল রয়েছে 1224, ফিমেল 510, টোটাল হচ্ছে জেনারেল বা আনরিজার্ভড ইউআরদের জন্য 1734টা। তারপরে আনরিজার্ভড EC
এদের জন্য 855 বা এক্সেমপ্টেড ক্যাটাগরি, ঠিক আছে, ইসি বলতে এক্সেমপ্টেড ক্যাটাগরি 851 এবং 362টা হচ্ছে ফিমেল, টোটাল 1213। তারপরে আনরিজার্ভ এনভিএফ অ্যান্ড এইচজি 576, তারপরে ফিমেল 240, টোটাল 816। ঠিক এইভাবে কিন্তু বিভিন্ন তোমাকে এইটা কোন পদে কতটা সিট রয়েছে আমি তোমাদেরকে এটা পোস্ট করে দিচ্ছি, তোমরা এই ভিডিওর মধ্যে দেখে নেবে এবং তোমরা আবেদন করে নাও। এবং আবেদন যেহেতু সময় রয়েছে, তোমরা আবেদনটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে যেন আবেদনের মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে। এবং তোমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী ডিটেলস কি করতে হবে না করতে হবে, তোমরা কিভাবে পড়াশোনা করবে, কি পড়লে সুবিধা হবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের মতো এইটুকুই।